Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে দুই পৃথিবী। দেব এবং জিতের খুব একটি বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি দেব এবং জিতের। মুভিটির নাম হচ্ছে দুই পৃথিবী। তো এই দুই পৃথিবী বেঙ্গলি মুভিটা আমি আজকে এক্সপ্লেন করবো, মানে এর গল্পটা কী আছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং এর গানগুলো কী কী আছে সেগুলোর সম্বন্ধে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি দুই পৃথিবী। তো দুই পৃথিবী বাংলা উচ্চারণ দুই পৃথিবী, অনুবাদ টু ওয়ার্ল্ডস হলো একটি 2010 সালের বাংলা ভাষার রোড ড্রামা ফিল্ম, যা সহ রচিত এবং রাজ চক্রবর্তী পরিচালিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা প্রযোজনা করছেন। ছবিটি 2008 সালের তেলেগু চলচ্চিত্র গ্যামের রিমেক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ, দেব, কোয়েল মল্লিক এবং বরখা বিষ্ট। তো চলচ্চিত্রটি একজন ধনী ব্যক্তির চারপাশে আবর্তিত হয়, যিনি জীবনের উপায় স্বীকার করেন, একটি বাইক নিয়ে গ্রাম বাংলার যাত্রা শুরু করেন এবং একজন চোরের সাথে বন্ধুত্ব করেন। তো প্লট সম্পাদনা বলতে গেলে মানে এই মুভিটির গল্প সম্বন্ধে এবার আমি বলবো, এই মুভিটার গল্পটা কী আছে সেগুলো সম্বন্ধে। তো রাহুল রায় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা করে বেড়ে ওঠা একটি কোটিপতি ছেলে। তার কাছে জীবনটা শুধু একটা খেলা এবং সে একটা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত। তাকে একজন সুখী সৌভাগ্যবান চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে এবং নারীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি নন্দিনীকে দেখতে পান, একজন তরুণ এবং কমনীয় ডাক্তার। রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জ করে যে সে তাকে কয়েকদিনের মধ্যে প্রেমে ফেলবে। নন্দিনী একজন অনাথ হওয়াতে দরিদ্র মানুষের প্রতি খুবই সদয় এবং একজন ভালো সামারিটান, কিন্তু রাহুল সেই লোকেদের ঘৃণা করে। যাই হোক, নন্দিনীর স্বাধীনচেতা স্বভাব তাকে তার খুব কাছে নিয়ে যায় এবং সে একটি অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে তোলে। নন্দিনী যখন তার ভালোবাসা প্রকাশ করতে যায়, তখন সে জানতে পারে যে রাহুল তার বন্ধুদের তার প্রেমের বিষয়ে চ্যালেঞ্জ করেছে এবং নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি পার্টির পরে তাকে তার গাড়িতে তার হোস্টেলে নামানোর সময় রাহুল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যিই তার প্রেমে পড়েছে, কিন্তু সে তার কথা শোনেননি। এই প্রক্রিয়া রাহুলের একটি দুর্ঘটনা ঘটে, যেখানে একজন মহিলা মারা যায় এবং তার ছেলে অনাথ হয়। নন্দিনী দুর্ঘটনা থেকে বেঁচে যায় আর রাহুল হাসপাতালে আঘাত থেকে জেগে ওঠে। চেতনা পাওয়ার পর রাহুল নন্দিনীকে খুঁজে পায় না এবং সে তার বাইকে তার খুঁজে পাওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়া তিনি একজন মোটরবাইক চোর শিবুর সাথে দেখা করেন। রাহুল যে যাত্রাটি গ্রহণ করে তার জীবনে আমূল পরিবর্তন করে, কারণ তিনি গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা এবং তবুও এর সহজ আনন্দের সাথে উন্মোচিত হন। একজন শিক্ষক যিনি অনাথ বাচ্চাদের সমর্থন করেন, অসহায় গর্ভবতী মহিলা, একজন প্রাক্তন জঙ্গি, রাতে তারা নকশাল নেতার জঙ্গিদের হাতে বন্দী হয়, যিনি ধর্মদ্রোহী বিনয়কে মৃত্যুদণ্ড দিতে চান। নকশাল ও পুলিশের মধ্যে ক্রস ফায়ারিং শুরু হয়। পালানোর সময় বাইকটি কাদায় আটকে পড়ে। শিবু বাইকটি বের করতে সফল হলেও পেছনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিবুর মৃত্যুতে রাহুল বিধ্বস্ত হয়ে পড়ে। সে জানতে পারে নন্দিনী কলকাতায় যাওয়ার জন্য রেল স্টেশনে ছিল। রাহুল অবশেষে নন্দিনীর সাথে দেখা করে এবং তার অনুভূতি এবং দোষ প্রকাশ করে। নন্দিনী আবেগপ্রবণ হয়ে পড়ে। রাহুল নন্দিনীকে বলে যে নন্দিনী আসবে বা না আসবে সে বিষয়ে সে চিন্তা করে না। সে নন্দিনীকে ধন্যবাদ জানায়, তার কারণে রাহুল জানতে পেরেছে বাইরের জগৎকে। নন্দিনী অবশেষে তাকে গ্রহণ করে এবং তাকে জড়িয়ে ধরে, দুজনেই একে অপরের জড়িয়ে ধরে মুভি শেষ হয়। তো কাস্ট সম্পাদনা বলতে গেলে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেগুলোর সম্বন্ধে আমি বলছি।
রাহুল রায়ের চরিত্রে জিৎ, দেব শিবুর চরিত্রে একজন মোটরবাইক চোর, পরে রাহুলের রাস্তায় পার্টনার এবং বন্ধু ডক্টর নন্দিনী সেন চরিত্রে কোয়েল মল্লিক। তো রাহুলের প্রেমের আগ্রহ, পারুল চরিত্রে বরখা সেনগুপ্ত, শিবুর প্রেমের আগ্রহ, মন্দাকিনী একজন নৃত্যশিল্পী, পূর্ণচন্দ্র রায়ের চরিত্রে মনোজ মিত্র একজন স্কুল শিক্ষক এবং নন্দিনী পরম পরামর্শদাতা গোবর্ধন পান্ডা গোপালের বাবার চরিত্রে খরাজ মুখার্জি। নকশাল নেতা মাস্টার দা চরিত্রে সুপ্রিয় দত্ত, বিনায়কের চরিত্রে দেবরঞ্জন নাগ একজন প্রাক্তন নকশাল ডক্টর বাসুদেব মুখার্জি অভিরাজ রায়ের ভূমিকায় একজন বিখ্যাত শিল্পপতি এবং রাহুলের বন্ধুর চরিত্র বরুণের চরিত্রে সুমন ব্যানার্জি, রাহুলের বন্ধু ভিকির চরিত্রে অভিমন্যু মুখার্জি, সনাতন চরিত্রে প্রদীপ ভট্টাচার্য একজন গ্যারেজ মেকানিক এবং শিবুর সৎ ভাই নকশাল হিসেবে রাজা দত্ত, কাজলের চরিত্রে পার্থসারথী চক্রবর্তী, কাকার চরিত্রে কল্যাণ চ্যাটার্জি একটি ধাবার মালিক, লালগড়ের পুলিশ ইন্সপেক্টরের হিসেবে সুব্রত গুহ রায়, মনোরমা চরিত্রে আরজে মেঘা গায়িকা। তো সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলতে গেলে মানে এই দুই পৃথিবী মুভিতে যে গানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি বলবো এবারে। নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো ফার্স্ট দুই পৃথিবী মুভিতে যে ফার্স্ট গানটি হচ্ছে দুই পৃথিবী টাইটেল ট্র্যাক। প্রসেনজিৎ গাঙ্গুলি, তিমির বিশ্বাস, রানা মজুমদারের গাওয়া এই গানটি 5:34 এখানে লেন্থ। 2 নম্বর হচ্ছে এটি শুধুমাত্র পেয়ার, সমিধ মুখার্জি, সমিধ ঋষি কুনাল গঞ্জাওয়াল, মোনাল ঠাকুরের গাওয়া এই গানটি 5:29 এখানে লেন্থ। 3 নম্বর গান হচ্ছে বলনা আর, প্রসেনজিৎ গাঙ্গুলি, সান মোনালি ঠাকুরের গাওয়া এই গানটি 4:57 এখানে লেন্থ। 4 নম্বর হচ্ছে পেয়ার লাল, সমিধ মুখার্জি, সমিধ ঋষি, রিচা শর্মা, আনন্দ রাজ আনন্দ, 7:00 এখানে লেন্থ। 5 নম্বর হচ্ছে ও ইয়ারা ভে, প্রসেনজিৎ গাঙ্গুলি, কুনাল গাঞ্জাওয়াল, বনি চক্রবর্তী, জুন ব্যানার্জি, মোনালি ঠাকুরের গাওয়া এই গানটি 4:51 এখানে লেন্থ। সব মিলে দুই পৃথিবী মুভিতে সব মিলে গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 27:51। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও। আশা করি তোমার দিকে দুই পৃথিবী যে বেঙ্গলি মুভিটা, সেই বেঙ্গলি মুভিটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বললাম যে এই মুভিতে গল্পটা কী ছিল, এর গানগুলো কী কী ছিল, এই মুভিতে কে কে অভিনয় করেছেন সেগুলো সম্বন্ধে ফুল ডিটেলসে বললাম, মানে মুভিটাকে এক্সপ্লেন করলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।